আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব বিয়েবাড়ির স্বাদের রোস্ট। তো বিয়েবাড়ির স্বাদে রোস্টটা কিভাবে রান্না করবেন বা বাবুর্চি ভাইয়েরা কিভাবে রান্না করে বিয়েবাড়িতে এত মজাদার রোস্ট হয়। তো সেই প্রণালীটি সেই রেসিপিটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর আমার রেসিপিটি দেখার পরে আপনাদের কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো ১ম এই আমি ৮ পিস রোস্টের জন্য মুরগির টুকরা নিয়েছি আরকি। মানে ২ টো মুরগির রোস্ট বানাচ্ছি আরকি। ৮ পিস রোস্ট বানাবো। তো তার জন্য সামান্য একটু লবণ আর ১ চিমটি পরিমাণে হলুদ। আমি যেহেতু ফুড কালার ব্যবহার করব না, যেহেতু বাসায় খাওয়ার জন্য রান্না করব এবং আমি সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা আমার বাচ্চাদের সামনে পরিবেশন করার জন্য। তো ফুড কালারটা আমি খুব একটা পছন্দ করি না। তো ফুড কালারের পরিবর্তে আমি একটু সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেরিনেট করে রাখবো ০.৫ ঘন্টা সময়ের জন্য। কেউ যদি আপনারা হলুদের পরিবর্তে ফুড কালার দিতে চান, দিতে পারেন। সেক্ষেত্রে সমস্যা নেই। তো আমি যেহেতু ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই একটু সামান্য একটু কালারের জন্য ফুড কালারের পরিবর্তে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো আমি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি ওদিকে ০.৫ ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিয়েছি। আর এই ফাঁকে মাঝের এই সময়টাতে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এখানে ১ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং তেলের ভিতরে আমি এখানে ১.৫ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা করব। পেঁয়াজটাকে একটু ভালো করে কুচি, কুচি করে নিয়েছি বেরেস্তা করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তা করা কিন্তু আমার হয়ে গেছে। আর খুব ভালো একটা ফ্লেভার আনার জন্য বিয়েবাড়ির স্বাদের একটা ফ্লেভার দেখবেন যে অনেক স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। তো সেই ফ্লেভারটা আনার জন্য ১ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম বেরেস্তার ভিতরে। এখন আমি তুলে নিচ্ছি বেরেস্তাগুলো। এর চেয়ে বেশি কালার করতে যাবেন না। তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো পুড়ে যাবে বা এর একটা তিতো ভাব চলে আসবে। তো এইরকমভাবেই ব্রাউন কালার করে ভেজে নিবেন। আমি চুলাটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আর চুলাটা যদি পুরোপুরি বন্ধ না করে দেন তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো তুলতে, তুলতেই আপনার পেঁয়াজগুলো কালো হয়ে যাবে। তো চুলাটা বন্ধ করে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি এবং ওই একই তেলে তেল এবং ১ টেবিল চামচ যে ঘি দিয়েছিলাম সেই একই তেলে কিন্তু আমি এখন এই যে রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। তো ১ম এ আমি ৪ পিস ভেজে নিয়েছি। তারপরে পরের 2nd ইয়াতে আরকি আরো ৪ পিস ভাজবো। তো ওই যে দেখতে পাচ্ছেন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আজকে আমি মুরগির রোস্টটা করছি দেশি মুরগি দিয়ে। আমাদের যে গ্রামগঞ্জে দেশি মুরগি পালা হয় আরকি। তো সেখান থেকে আরকি দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়েই আরকি রোস্টটা বানাচ্ছি। আমার বাসায় দেশি মুরগিটা খুব বেশি খাওয়া হয়। পাকিস্তানি মুরগিটা খুব কম খাওয়া হয়। তো তার জন্য কিন্তু লেগ পিসগুলো বা মুরগির পিসগুলো ছোট দেখা যাচ্ছে। আপনারা যদি পাকিস্তানি মুরগি দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আরেকটু বড় হতে পারে। আর একই তেলে কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ১/২ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিচ্ছি। ব্লেন্ডারে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজগুলো পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এবং ১/২ কাপ পেঁয়াজ আমি কিন্তু তেলের ভিতরে এখন দিয়ে একটু মানে ফ্রাই করে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এখানে মুরগি নিয়েছি ১.৫ কেজি পরিমাণে মুরগি। তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু আমি ইয়ার ভিতরে ভেজে নিচ্ছি তেলের ভিতরে। আর এখন আমি দিয়ে দিলাম ২ টা লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা।
আর ২ টা দারুচিনি দিয়ে দিবেন। ১ ইঞ্চি পরিমাণে ২ পিস দারুচিনি দিয়ে নিবেন। তো আমার হাতের কাছে ছিল না। তো তার জন্যই আরকি আমি দারুচিনিটা দিতে পারিনি। তো আপনারা এখানে দিবেন। আর আমি এখানে ১.৫ কেজি মুরগি রান্না করেছি। আপনারা যদি চান তাহলে এখানে ২ কেজি পরিমাণে মুরগির রোস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে পরিমাণটা একটু মসলার পরিমাণগুলা আরেকটু বাড়িয়ে দিবেন। আর আমি এখানে দেখাচ্ছি ১.৫ কেজি পরিমাণে পারফেক্ট মসলা দিয়ে রোস্টটা দেখাচ্ছি। আর আদা, জিরা, রসুন আমি একসঙ্গে যে বেটে রাখি, আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অনেকেই দেখতে পাবেন যে আমি সমস্ত রান্নায় কিন্তু একসঙ্গে বেটে রাখি মসলাগুলো। সেই মসলা থেকে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে মসলা এবং ১ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা এখানে কম বেশি করতে পারেন। লবণ এবং মরিচের গুঁড়াটা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন, লবণ খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিবেন। এখানে কম বেশি করা যাবে, সমস্যা হবে না। আর এখানে টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি। আপনার যে ছোট মিনি প্যাকগুলো বাজারে পাওয়া যায় সেই মিনি প্যাকটায়। আর টেবিল চামচ দিয়ে যদি মাপি তাহলে ১ টেবিল চামচের মতো হবে। তো টমেটো সসটা দিয়ে নিলাম। এখন আমি সমস্ত মসলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। আপনার মসলা কষানোটা যত ভালো হবে রোস্টের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আর আপনার মসলাগুলো যদি কষানো ঠিক মতো না হয় তাহলে রোস্টের আ স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না এবং কাঁচা, কাঁচা একটা গন্ধ থাকবে। আর এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে সাদা এলাচের গুঁড়া। আপনারা এখানে চাইলে সাদা এলাচ গোটাও দিতে পারেন। তো আমি যেহেতু গোটার চাইতে আমি গুঁড়া বেশি ব্যবহার করি। গুঁড়াটা দিলে আমার কাছে সুবিধা মনে হয়। আর গোটা দিলে মনে হয় দাঁতের নিচে পড়বে এবং এর সুঘ্রাণটা খুব একটা বের হতে চাবে না। তো তার জন্য আমি গুঁড়া করে দেই। আর এখন যে বাটিতে দেখতে পাচ্ছেন টক দই এবং ৭ টা কাজু বাদাম এবং ৭ পিস পরিমাণে আপনার কাঠবাদাম একসঙ্গে ব্লেন্ড করেছি আমি। টক দই, কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি। সেই একসঙ্গে ব্লেন্ড করা যে টক দই, কাজু বাদাম আর কাঠবাদাম সেই বাদামগুলোই আরকি দিয়ে দিচ্ছি, টক দই আর বাদাম। এখন আমি মসলাটাকে ভালো করে কষাবো এবং মসলাগুলো যেন পুড়ে না যায়, তলানিতে কড়াইয়ের ফ্রাই প্যানের তলানিতে যেন লেগে না যায়। তার জন্য কিন্তু এই যে দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিব। এই পানি দিয়ে কিন্তু ভালো করে মসলাগুলো খুব ভালো করে কষাবো। মসলা কষানো আপনার ভালো হয়েছে। আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন মসলা কষাতে, কষাতে মসলাগুলো নিচে চলে যাবে এবং তেল মসলার উপরে ভেসে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মসলা কষানোটা হয়ে গেছে। তারপরেও কিন্তু ২-১ মিনিট আপনি মসলাটা কষিয়ে নিবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাদাম দেবার পরে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো কড়াইতে যেন লেগে না যায় তার জন্য কিন্তু আমি ভালো মতো নাড়াচাড়া করছি। আর এখন আমি দিয়ে নিচ্ছি ওই যে টক দইয়ের বাটি ধোয়া পানি একটু দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আবারও একটু ভালো করে আমি কষাচ্ছি। মসলা কষানোটা যত ভালো হবে আপনার রোস্টের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মসলা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। তেলটা কিন্তু উপরে ভেসে ভেসে উঠেছে। আর এই যে আমি মুরগির রোস্টগুলো যে ভেজে রেখেছিলাম সেই মুরগির রোস্টটা দিয়ে কিন্তু মসলার সঙ্গে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে মুরগির রোস্টের পিসের সঙ্গে মসলাগুলো আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি পানি দিব। পানিটা আপনাদের মুরগি সিদ্ধ হতে কিরকম লাগে তো সেটা বুঝেই দিবেন। আমি যেহেতু দেশি মুরগি রান্না করছি, তো আমার এই দেশি মুরগিগুলো সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তো তার জন্য কিন্তু আমি এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়েছি। ১ কাপ পরিমাণে পানি দিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম মাংসটাকে সিদ্ধ হবার জন্য। আর আপনারা যদি এইভাবে ব্রয়লার বা পাকিস্তানি মুরগিদের রান্না করেন সেক্ষেত্রে পানিটা কিন্তু আরেকটু কম লাগবে। 1/2 কাপ বা পৌনে ১ কাপ লাগবে। তো সেটা বুঝেই আপনি আরকি দিবেন। তো একই প্রসেসে কিন্তু পাকিস্তানি এবং ব্রয়লার মুরগিগুলো রোস্ট আপনারা করতে পারেন। আর আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন মুরগির রোস্টটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। মানে 80% আমার হয়ে গেছে আর 20% বাকি আছে। এরকম মুহূর্তে কিন্তু আমি ১ মুঠো পরিমাণে পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে হবে কি যে পেঁয়াজের যে ফ্লেভার সে ফ্লেভারটা আপনার মাংসের ভিতরে ঢুকবে এবং এই পুরা রোস্টের ভিতর থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর বিয়েবাড়ির একটা শাহী ফ্লেভার আনার জন্য এই যে ১ টেবিল চামচ পরিমাণে আমি ঘি দিয়ে নিচ্ছি নামানোর ঠিক ২-১ মিনিট আগে আরকি।
1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা আপনারা এখানে স্কিপও করতে পারেন, আবার যারা এর ফ্লেভারটা পছন্দ করেন, বিয়েবাড়ির শাহী একটা ফ্লেভার আনার জন্য কেওড়া জলটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর কেউ যদি কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে আমার বাসায় যেহেতু এটা এর ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না, তাই আমি কিন্তু সামান্য পরিমাণে দিচ্ছি। মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ কেওড়া জল দিচ্ছি। কেওড়া জল দেওয়ার পরে এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি দিয়েছি, কেওড়া জল দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু দমে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। মসলাটা থেকে দেখতে পাচ্ছেন মাখো, মাখো একটা ভাব চলে এসেছে এবং মসলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু মুরগির রোস্টগুলো আমার খাওয়ার জন্য পারফেক্ট। আবারও একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম। এখন আমি সার্ভ করার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।